8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. For three nations, a new chapter in space takes flight. Godspeed, AX4. প্রতীক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দিলেন শুভাংশু শুক্লারা। বুধবার দুপুরে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণ হয়, আর সেই রকেটে চেপেই মহাকাশে পৌঁছে যান শুভাংশুরা। এদিকে এক্সিয়াম 4 মিশন সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশের পরেই ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার বার্তা, আমরা পৃথিবীর কক্ষপথে ঘুরছি, এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা। জয় হিন্দ, জয় ভারত। জানা গিয়েছে, এই মিশন চলাকালীন 4 মহাকাশচারী আগামী 2 সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকবেন। সেখানে তারা 60টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন। শুভাংশুদের এই মহাকাশ যাত্রার বিষয়টি সিএনএর ক্যামেরার সামনে ব্যাখ্যা করলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। তিনি জানালেন, সুনিতা উইলিয়ামসরা যে পোর্টে ছিলেন সেই পোর্টেই ডকিং করবে শুভাংশুদের মহাকাশযান। এইটা কিন্তু সেই পোর্টটা যেটা সুনিতা উইলিয়ামসরা ছিলেন, ওই পোর্টটা থেকেই উনি আনডকিং করে বেরিয়ে এসেছেন। ঠিক আছে, এইখানে যে একটা পোর্টে আমি দেখতে পাচ্ছি আরেকটা ডকিং করে বসে আছে, এটা হচ্ছে ক্রু 10। এটা ক্রু 10 মডিউল। এই ক্রু 10টা গেল, তারপরে সুনিতা উইলিয়ামসের ক্রু 9 যেটা এখানে ছিল সেটা ফিরে এলো। এই পোর্টটা এখন খালি আছে। এই খালি পোর্টটাতে গিয়ে এগিয়ে ডকিংটা করবে। ডকিং করার পরে 14 দিন ধরে এটার মধ্যে এক্সপেরিমেন্ট চলবে। এক্সপেরিমেন্ট করার পরে ওরা আবার এর মধ্য দিয়ে গিয়ে এটার মধ্যে ঢুকবে। এই হচ্ছে পোর্ট, যার মধ্যে দিয়ে তারা যাতায়াত করে। এর মধ্যে দিয়ে তারা আবার বেরিয়ে এসে এটার মধ্যে ঢুকবে, ঢুকে পোর্ট ক্লোজ করবে। ক্লোজ করার পরে এইটা পুরোটাই আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে আপনার 14 দিন পরে। তার দাবি, মহাকাশে যাতে দীর্ঘদিন বসবাস করা যায় সেই জন্যই এই পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এমনভাবে ট্রেনিং নিতে হবে যাতে মাসের পর মাস, বছরের পর বছর আমরা যেন স্পেস স্টেশনে থাকতে পারি। সেটার জন্যই তো এত কাণ্ড কারখানা। এই যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে মাইক্রোবায়োলজির, যেগুলো ইন্ডিয়া করছে, মেন কারণ হচ্ছে আমাদের যদি অসুখ বিসুখ করে যাতে আমরা ওষুধ খেতে পারি, খাবার দাবার জন্য ফ্রেশ প্রোটিন পাই। অর্থাৎ আমাদের মেন্টালিটি, আমাদের মানসিকভাবে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। আমরা যেন বছরের পর বছর এই যে গোনাগুনতি দিন না 14 দিন না 17 দিন না 3 মাস না 3 বছর, এগুলো যেন তুচ্ছ হয়ে যায়। কারণ আমরা যখন মহাকাশের জন্য বেরিয়ে পড়ব তখন আমাদের কাছে কয়েকশো বছর লেগে যেতে পারে যে টার্গেটে পৌঁছতে। সন্দীপ চক্রবর্তী জানালেন, শুভাংশু শুক্লার মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা গগনযান অভিযানের পক্ষে সহায়ক হবে। আমাদের গগনযান আছে 2027, তার জন্য যে ট্রেনিং দরকার এইখানে শুভাংশু শুক্লা গিয়ে সে ট্রেনিং অধিকাংশ নিয়ে আসছে। ফলে সে ট্রেনিংটা গগনযানের জন্য সুবিধা হবে। তারপরে আমাদের এই যে জেনারেশন আছে, যারা রাকেশ শর্মা তো একটা লোকে জানেই না, উনি একটা লো প্রোফাইল রাখেন। লোক এই মিউজিয়াম রাকেশ শর্মাই এখানে উদ্বোধন করেছেন। লোকে ভুলেই গেছে যে বহুকাল আগে একজন গিয়েছিল। এই জেনারেশন সেই সময়তে জন্মায়নি, তারা এই প্রথম প্রত্যক্ষ করছে একটা ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে। তার মতে, মহাকাশে থাকাকালীন শরীরকে সুস্থ রাখতে নভোশ্চরদের নিয়মিত শরীর চর্চা করতে হবে। 35 দিনের মাথায় সাধারণত এন্টায়ার হাড়ের বোনটা আমরা রিপ্লেসড হয়। সেই হাড়টা যেন পুরোপুরি ক্ষয় না হয়ে যায়, তার জন্য দিনে 2.5 ঘন্টা করে নাসা প্রেসক্রাইব করেছে কিছু কিছু এক্সারসাইজ, যেগুলো আপনাকে করতে হবে যাতে করে হাড়, মাসল এবং প্লাজমা মুভমেন্ট, চোখের ভিশন, ব্রেনের কাজকর্ম, এগুলো যেন যতটা সম্ভব পৃথিবীতে থাকতে আপনি যেভাবে চিন্তাভাবনা করতেন সেইভাবেই যেন চিন্তাভাবনা করেন। তবে মহাকাশে নভোশ্চর পাঠানোর ক্ষেত্রে ভারত পিছিয়ে রয়েছে বলে মনে করেন তিনি। যে ভারত অন্যান্য ব্যাপারে যেভাবে এগিয়ে আছে, চাঁদে মঙ্গলে যাচ্ছে, ল্যান্ডিং করছে, সব কিছু, সেই সময়তে ক্রু নিয়ে যাওয়াটা ভারত এখনও কেন আরও এগিয়ে থাকতে পারলো না? হ্যাঁ, সেইটা কেন আমাকে হাঙ্গেরি, পোল্যান্ড, এই সমস্ত দেশগুলো, ছোট করছি না, কিন্তু তাদের স্পেস প্রোগ্রাম আমাদের থেকে অনেক ছোট, তারাও যেটা অ্যাফোর্ড করতে পারছে আমরাও সেই এফোর্টটা করলাম নিয়ে যাওয়ার জন্য। কাজে এটাকে একটা পার্সপেক্টিভ নিয়ে বুঝতে হবে, যেটা অবশ্যই ভালো জিনিস, কিন্তু আমাদের আরও বেটার পজিশনে আজকে থাকা উচিত ছিল।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল ইতিমধ্যে স্পেস এক্সের ড্রাগন, আর যার মধ্যে নভোশ্চরচারী এবং পাইলট হিসেবে রয়েছেন ভারতীয় পাইলট অর্থাৎ শুভাংশু শুক্লা, যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বলে মনে করছেন গোটা দেশ থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানীরা। সব মিলিয়ে শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক নয়া যুগের সূচনা করবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।